আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের করাবো ক্লাস 10-এর গণিত বইয়ের কোষে দেখি 2-এর অঙ্কগুলি। এর আগের ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 5 নম্বর পর্যন্ত অঙ্কগুলি করিয়েছি, তোমরা ভিডিওটি প্লিজ দেখে নেবে। আজ আমি তোমাদের করাবো 6 নম্বর থেকে। তাহলে দেখো 6 নম্বর অঙ্কটিতে কি বলেছি। দেখো 6 নম্বর অঙ্কতে আছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। দেখো এখানে বার্ষিক 12% সরল সুদের হারে অর্থাৎ আর সমান 12% এবং প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে এখানে দেখো মাসে সূত্রে দেওয়া আছে, এটাকে আমাদের বছরে করে নিতে হবে এবং এখানে তিনি কত টাকা ধার নিয়েছিলেন সেটা নির্ণয় করতে হবে, অর্থাৎ আসল পি সমান আমাদের বের করতে হবে। তাহলে চলো দেখি অঙ্কটা কীভাবে করি। 6 নাম্বার, দেখো 1 মাসের সুদ 378 টাকা, অতএব 12 মাসের সুদ সমান 378 গুণিত 12 এত টাকা। অতএব মোট সুদ আয় সমান 378 গুণিত 12 টাকা। সময় টি সমান 1 বছর। সুদের হার আর সমান 12%। আসল পি সমান কত? আমরা জানি আই সমান পি আর টি বাই 100 বা পি সমান 100 ইন্টু আই বাই আর টি। দেখো আই সমান পি আর টি বাই 100, তাহলে আমাদের এখানে পি দরকার। অতএব এই পাশে যে 100 নিচে আছে সেটা যদি সমানের এপারে নিয়ে আসি তাহলে উপরে হবে, আয়ের সঙ্গে গুণ হবে, আয় গুণিত 100। আর আর টি এ পাশে উপরে আছে, সমানের এপারে নিয়ে আলে হবে নিচে, অতএব এই পাশে থাকবে পি। এটা যদি আমরা পি এই পাশে লিখি আর আয় গুণিত 100 বাই আর টিটা এই পাশে লিখি, তাহলে দেখো আমরা পি সমান পেয়ে যাচ্ছি। সেটি আমরা এখানে লিখেছি, পি সমান 100 গুণিত আই বাই আর টি। এটা আমি তোমাদের বোঝানোর জন্য করেছি, এটা এখানে করার দরকার নেই। অতএব আসল পি সমান, দেখো এরপর মানগুলি বসিয়ে দেব। 100 গুণিত আই সমান কত? দেখো 378 গুণিত 12 বাই, দেখো আর সমান কত আছে? আর সমান আছে 12 আর টি সমান আছে 1। তাহলে দেখো এরপর কাটাকাটি করলে কী হবে? 12 12 কেটে যাবে আর 100 এবং 378 গুণ করলে হবে 37,800। 37,800 টাকা। অতএব আমাদের উত্তর হবে তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। এই হলো আমাদের উত্তর। এরপর দেখো 7 নম্বর অঙ্কতে আছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তাহলে দেখো আমরা অঙ্কটা কিভাবে করব। 7 নাম্বার, দেখো এখানে আসল পি সমান দেওয়া নেই,
তাহলে এটা পি সমান আমাদের ধরে নিতে হবে। ধরি আসল পি সমান 100 টাকা। অতএব যেহেতু এখানে বলেছে যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ আমাদের সুদ আসল হবে 200 টাকা, দ্বিগুণ হয়ে 100 টাকা, দ্বিগুণ হয়ে হবে 200 টাকা। অতএব সুদ আসল সমান 200 টাকা। তাহলে অতএব সুদ আয় সমান দেখো এখানে সুদ আসল সমান 200 টাকা, তাহলে সুদ আয় সমান কি হবে, 200 থেকে আসল পিটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা সুদ পেয়ে যাব। অতএব সুদ আয় সমান হবে 200 বিয়োগ 100 টাকা সমান বিয়োগ করলে হবে 100 টাকা। এরপর সুদের হার আর সমান 6%। সময় টি সমান কত? তাহলে আমাদের এখানে সময়টা বের করতে হবে। এখানে বলে দিয়েছে যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, তাহলে এখানে সময়টা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি আই সমান পি আর টি বাই 100। দেখো এই একটি সূত্র থেকেই সব অঙ্কগুলি হবে। এখান থেকে আমরা টি এর মান বের করব, বা টি সমান হবে আই গুণিত 100 বাই পি আর। দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি টি এর মান কীভাবে বের করছি। দেখো আই সমান পি আর টি বাই 100। তাহলে এই 100 নিচে আছে, এই পাশে আনলে কী হবে, উপরে হবে। এবং যেহেতু আমাদের টিটা দরকার, তাহলে পি এবং আরকে এ পাশে নিয়ে আনলে হবে নিচে, এবং টি এ পাশে থাকবে। এরপর এটি ঘুরিয়ে লিখলে কী হবে, টি সমান আই গুণিত 100 বাই পি আর। তাহলে দেখো টি সমান আমরা এটাই লিখেছি, এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য। অতএব নির্ণেয় সময় টি সমান, দেখো এখানে আমরা মানগুলি বসিয়ে দেব। এখানে দেখো আই সমান কত দেওয়া আছে, 100 গুণিত 100 বাই পি সমান কত আছে, 100 গুণিত আর সমান 6। তাহলে কাটাকুটি করলে দেখো কি হবে, 100 100 কেটে যাবে। এত বছর সমান 100কে 6 দিয়ে ভাগ করলে হবে 16.2 বছর। দেখো আমি তোমাদের এখানে ভাগটা করে দেখিয়ে দিচ্ছি। 6 1 6, 6 6 36, এখানে 4 হবে, এবং এই 4 উপরে চলে যাবে, আর এই 6টা নিচে চলে আসবে। এবং 4 আর 6 কাটাকাটি করলে হবে 2 2 4, 2 3 6, তাহলে হবে 16.3 বছর। তাহলে উত্তরটি হবে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা (16.23 বছরে দ্বিগুণ হবে। এই হলো আমাদের উত্তর। এরপর 8 নম্বর অঙ্কেতে দেখো কি আছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। তাহলে দেখো এখানে আমাদের বার্ষিক শতকরা সরল সুদের হার বের করতে হবে, অর্থাৎ আর বের করতে হবে। এবং এখানে সময় টি সমান দেওয়া আছে 6 বছর।
এবং বলেছে দেই সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ। তাহলে দেখো আমরা অঙ্কটা কিভাবে করব। 8 নম্বর, মনে করি আসল পি সমান x টাকা, অতএব সুদ আয় সমান যেহেতু বলেছে সুদ আসলের 3/8 অংশ, তাহলে দেখো আসল তো আমাদের x, তার মানে এর মানে তো গুণিত, তাহলে x গুণিত 3/8 হবে, সমান হবে 3x/8 টাকা। সময় t সমান 6 বছর, সুদের হার আর সমান কত? আমরা জানি আই সমান PR/T/100, বা আর সমান হবে আই গুণিত 100/PT। অতএব নির্ণেয় সুদের হার আর সমান, দেখো এখানে আমরা মানগুলি বসিয়ে দেবো। আই সমান আছে 3x/8, তাহলে উপরে 3x লিখব আর নিচে লিখব 8 গুণিত 100। তারপর দেখো পি সমান আছে x, টি সমান আছে 6 বছর। তাহলে আমরা কাটাকাটি করব। দেখো 3 2 6 আর 2 দিয়ে 100কে কাটলে হবে 2 50 100, x কেটে যাবে। এরপর 2 দিয়ে 8কে কাটলে হবে 4 আর 2 25 50, তাহলে উপরে হবে 25 এবং নিচে 4, সমান পূর্ণ করলে হবে 6 পূর্ণ 1/4%। এত পার্সেন্ট সমান 25/4% সমান 6 পূর্ণ 1/4%। অতএব আমরা উত্তর লিখব বার্ষিক শতকরা সরল সুদের হার ছিল 6 পূর্ণ 1/4%। এই হলো আমাদের উত্তর। এরপর 9 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারের সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে দুটি ক্ষেত্রেই আমাদের সুদ বের করতে হবে, কৃষি সমবায় সমিতির ক্ষেত্রেও এবং ব্যাংকের ক্ষেত্রেও। তাহলে দেখো কিভাবে আমরা অঙ্কটা করি। 9 নম্বর, কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে আসল পি সমান 5,000 টাকা। আসলটা কৃষি সমবায় সমিতি এবং ব্যাংকের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই একই হবে, 5,000 টাকাই হবে। তাহলে দেখো কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে আসল পি সমান 5,000 টাকা, সুদের হার আর সমান 4%, সময়
টি সমান 1 বছর, অতএব মোট সুদ আই সমান, দেখো আমরা কি জানি সূত্র, পি আর টি বাই 100। তাহলে আমরা এখানে মানগুলি বসিয়ে দেবো। পি সমান কত, 5000, আর সমান 4 এবং টি সমান 1, আর নিচে 100 আছে। এরপর 0 0 কাটবে, তারপর দেখো 50 এবং 4 গুণ করলে হবে 200 টাকা। এরপর ব্যাংকের ক্ষেত্রে দেখি। ব্যাংকের ক্ষেত্রে দেখো এখানেও আসল পি সমান 5000 টাকাই হবে, সুদের হার আর সমান, দেখো এখানে সুদের হার আর সমান দেওয়া আছে 7.4%। তাহলে দেখো এখানে আমরা যদি দশমিকটা তুলে নিই তাহলে হবে 74 বাই, দশমিকের জন্য নিচে 1, দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে একটা 0। এখানে কাটাকাটি করলে হবে 2 5 10 এবং 2 3 6, 2 7 14, অর্থাৎ ওপরে 37 নিচে 5, এত পার্সেন্ট। এখানেও পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিতে হবে। সময় টি সমান 1 বছর, অতএব মোট সুদ আই সমান পি আর টি বাই 100 সমান, দেখো পি সমান 5000, আর সমান দেখো ওপরে লিখব 37 আর নিচে 5 লিখব, টি সমান 1 বাই 100, আর দেখো এই 37-এর নিচে 5টি এখানে লিখে দিচ্ছি। এরপর কাটাকাটি করলে দেখো কি হবে, 0 0 কাটবে এবং 5 10-এ 50 কাটি যাবে। এরপর 10 আর 37 গুণ করলে হবে 370 টাকা। একের সঙ্গে 370 গুণ করলে দেখো 370 একে 370-এই হবে। তাহলে আমাদের মোট সুদ আয় সমান কী বেরোলো, 370 টাকা। অতএব দেখো এখানে মোট সুদ হচ্ছে 200 টাকা, আর এখানে মোট সুদ লাগছে 370 টাকা। তাহলে যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে তিনি যদি টাকা ধার করেন, তাহলে তার সুদ বাবদ দেখো 370 বিয়োগ 200 সমান 170 টাকা বাঁচবে। অতএব এটা আমরা উত্তরে লিখে দেব। অতএব তার বছরে সুদ বাবদ 370 বিয়োগ 200 টাকা সমান 170 টাকা বাঁচবে। এই হলো আমাদের উত্তর। এরপর 10 নম্বর অঙ্কতে দেখো কি বলেছি, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। দেখো আমাদের এখানে বার্ষিক শতকরা সরল সুদের হার অর্থাৎ আর বের করতে হবে, এবং সুদটা দেখো দিনে দেওয়া আছে, একদিনের সুদ 5 পয়সা। তাহলে এটাকে আমাদের বছরে করে নিতে হবে এবং 5 পয়সা অর্থাৎ পয়সাটাকে আমাদের টাকাতে করে নিতে হবে। তাহলে দেখো আমরা অঙ্কটা কিভাবে করি। তাহলে দেখো 10 নাম্বার, এখানে আসল পি সমান $292 টাকা, সময় টি সমান 1 দিন। তাহলে একে বছরে করে নিলে হবে, দিনকে বছরে করতে গেলে 365 দিয়ে ভাগ করতে হবে, এত বছর। সুদ আয় সমান 5 পয়সা। তাহলে পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, এত টাকা। বার্ষিক সুদের হার 8 সমান কত?
বার্ষিক সুদের হার আর সমান কত? আমরা জানি I সমান PR T বাই 100। অতএব আর সমান হবে, দেখো 100কে যদি আমরা এপাশে নিয়ে যাই তাহলে আইয়ের সঙ্গে গুণ হবে, এবং আর যদি এপাশেই থাকে শুধু পি এবং টিকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে নিচে হবে। এবার সেটা যদি ঘুরিয়ে লিখি, আর এদিকে লিখছি এবং আই গুণিত 100 বাই পিটি এই পাশে লিখছি। দেখো এরপর মানগুলি যদি আমরা বসিয়ে দিই তাহলে হবে আয়ের মান, দেখো আয় সমান দেওয়া আছে 5/100, তাহলে আমরা উপরে 5 লিখব, নিচে 100। এরপর এই 100টা এখানে লিখে দেবো। আর যেহেতু পি নিচে আছে তাহলে এখানে দেখো পি এর মান বসে যাবে 292। এরপর দেখো টি নিচে দেওয়া আছে, তাহলে এই যে 1/365 এটা উল্টে যাবে, যেহেতু টি নিচে দেওয়া আছে, অর্থাৎ 1 নিচে বসবে এবং উপরে হবে 365। তাহলে কাটাকাটি করলে হবে 100 কেটে যাবে। এরপর দেখো 73 দিয়ে যদি আমরা কাটি তাহলে 73 5-এ হবে 365 এবং 73 4-এ হবে 292। তাহলে উপরে হবে 5 5-এ 25 আর নিচে হবে 4। এখানে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিবে এবং এখানেও পার্সেন্ট চিহ্নটা দিয়ে দেবে। এরপর একে পূর্ণ করলে হবে সমান 6.14%। তাহলে আমরা উত্তর লিখব বার্ষিক শতকরা সরল সুদের হার 6.14%। এই হলো আমাদের উত্তর। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমার আরও উৎসাহ জাগবে তোমাদের জন্য এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।